ঘরে বসে যদি এমন স্পাইসি জুসি আর এত বেশি ইয়াম্মি মোমো বানানো যায় তাহলে কেন বাইরে থেকে কিনে খাবো ভাই। হে গাইস, দিস ইজ মি মোমো সাম তালুকদার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ডেইলি ব্লগ। আর হ্যাঁ, এই ব্লগটাতে কিন্তু আমার আপুর বার্থডে ব্লগ আছে, তো ব্লগটা একদম স্কিপ করবেন না। তো মোমো বানানোর জন্য যা যা লাগে আমরা করে আনতে সামনে দেখেন আমি আমার আপুরে রসুন কাটতে বলছি, কটটুক কাটছে। আর এটা হচ্ছে দিস দ্য ফার্স্ট টাইম আমি মোমো শিট কিনে আনছি, বাট কি ঘরে এইটা বানাই নাই। তো আমি জানি না এটার এক্সপিরিয়েন্স কেমন হবে, আদৌ ভালো হবে কিনা, আমি পারবো কিনা তা দেখা যাক কী হয়, আপনারা দেখতে পারবেন। তো এই তো এখানে মোমোর পুর বানানোর রান এটা আমি অলওয়েজ ট্রাই করি, জাস্ট এইভাবে এটা অনেক ভালো লাগে। তো এগুলো যদি রেসিপি চান আমার যে এক্সট্রা বলতে পারেন, তাহলে আমি এক্সট্রা যখন নেক্সট টাইম বানাবো তখন আমি বলবো আর কি রেসিপিটা দিব। তো এবারে পুরটা আমার অনেক বেশি মজা হয়েছিল। আর এই দেখেন মোমোর শিট আমি উঠাইতে নিয়েছি, কি ভাঙাচ্ছে, আমি তো অনেক বেশি নার্ভাস ছিলাম যে আমি কি অ্যাকচুয়ালি পারবো কিনা বানাইতে, বাট ইনশাল্লাহ এই দেখেন নেক্সট ডে আমি ভালো মতো এটা উঠাইতে পারছি। আর হ্যাঁ, এরপরে সবগুলো অনেক ভালো মতো উঠে গেছে, আর করে একটু বরফ ছিল দ্যাটস এমন হয়ে গেছে। এটা কিন্তু অনেক হেল্পফুল, চাইলে আপনি এটা নিয়ে কিনে নিতে পারেন। তো এই দেখেন আমি মোমো কেমন মানে আমি অ্যাকচুয়ালি মোমোর শেপ দিতে পারি না, বাট খেতে অনেক বেশি মজা হয়। শেপ ডাজেন্ট ম্যাটার ভাই, আমরাই তো খাবো, তো এমন শেপ দিয়ে কী করবো, জাস্ট খাইলে গেছে, মজা লাগলে গেছে, এটাই তো ম্যাটার করে না। তো আপনার চাইলে আপনি বানাইতে পারেন। আর কি যারা রুটি বানাইতে আর কি অনেক কষ্ট হয় আমার মতো, এটা আমার ফার্স্ট টাইম ছিল এই শিট কিনা। তো বাট আমার এক্সপিরিয়েন্স ভালোই, আমার ভালোই লাগছে। তো এখন থেকে আমি আর কষ্ট করে বানাবো না, ওটা অনেক ঝামেলা ভাই, যারা বানিয়েছে তারা বুঝতে পারবেন। আর দেখেন আমার মোমো শেপ আর কি আমি দিতে পারি না কোনো মতে, যেটুক পারি ওটুকু দিয়ে জাস্ট রেখে দিই। তো যাই হোক, শেপ ডাজেন্ট ম্যাটার, খাইতে পারলেই তো হয়েছে না। তো এখানে আমার ফার্স্ট মোমো বানানোর রান আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো আমার সবগুলো মোমো বানানো ডান, এখন মোমো সিদ্ধ হয়ে গেছে। তো এখন দেখেন আমি সুন্দরভাবে পরিবেশন করে ফেলছি। আর এই সসটা অনেক ভীষণ মজা হয়, চিলি অয়েলটা। এটা রেসিপি চাইলেও যদি আপনার কোনো দিন রেসিপি চান, তো এটা আমি আপনার দিয়ে দেবো রেসিপি। তো এখন হচ্ছে মোমো ট্রাই করা পালা। এটা দিস ইজ দ্য বেস্ট মোমো এভার ভাই। আর হ্যাঁ, এই ব্লগটার সাথে কিন্তু আমার আপুর বার্থডে ব্লগ আছে, তো স্কিপ করবেন না। তো দেখেন আমি এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, আমি আমার আপুর জন্য কেক নিয়ে আসছি। আর এই যে এটা হচ্ছে আমার দুলাভাই ঢাকা কাচ্চি ডাইন থেকে কাচ্চিও নিয়ে আসছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি কিন্তু কখনোই কাচ্চি খাই না, আমার কাচ্চি একদমই ভালো লাগে না, জঘন্য লাগে। বাট এই কাচ্চির আউটলুকটা ভালোই ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ট্রাই করে দেখবো। তো এখন হচ্ছে ট্রাই করার পালা ভাই। ট্রাস্ট মি, আমি আমার লাইফে একবার কাচ্চি মুখে দিলে আমি আর নেক্সট টাইম মুখে নিতে পারতাম না। আমার কাচ্চি যে ফ্লেভার, এত বেশি মশলা, এটা আমার সহ্যই হতো না। দ্যাটস ওয়াই আমি কখনোই কাচ্চি খেতাম না। বাট এই কাচ্চিটা অ্যাকচুয়ালি মজা। আমি অনেক ব্যাড রিভিউ দেখছিলাম, বাট এটা ভালো। তো এখন টাইম হচ্ছে আমার আপুর বার্থডে কেকটা কাটার। এখন কী করবো, এখন এই কেকটা কাটবো, দেখি কি আর কি। এই কেকটা মেনলি 1 প্যাকেট থেকে আনছিলাম। আর সত্যি বলতে কেকটা অনেক বেশি আমার ভালো ছিল না। আই ডোন্ট নো ওয়াই, মেবি এটা আর কি আমাদের ভংচুং পূজায় আমাদের বলছে আজকে কেক, বাট এই কেকটা মেবি আজকে ছিল না। তো যাই হোক, এখানে আমার আপু বার্থডে কেকটা কাটতেছিল, ওর বার্থডে ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে আসছিলাম। আর হ্যাঁ গাইস, সবাই আমার আপুকে উইশ করে দেবেন কমেন্ট বক্সে। আর ফার্স্টে কেকটা আমি খেয়েছি, কারণ আমি ওর সামনে ছিলাম, দ্যাটস ওয়াই। তো এরপর আমি খাওয়াই দিচ্ছি, বাট ওরে আমি ক্যামেরাতে দেখাইতে পারতেছিলাম না, কারণ ও ক্যামেরায় কমফোর্টেবল না। তো যাই হোক, আমার আজকের সিম্পল ব্লগটা ছিল পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আর এরকম শর্ট অ্যান্ড ডেলি ব্লগ চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর বেশি বেশি সাপোর্ট করতে হবে, আমি অনেকদিন পর ব্লগ আপলোড করছি, তো অবশ্যই সাপোর্টিভ থাকতে হবে সবাইকে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখাবো নতুন কোনো ব্লগে।